সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। পিএসসির তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে পিএসসির তরফ থেকে নতুন একটি চাকরির খবর, যেখানে আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। এখানে আপনাদের টোটাল পোস্ট, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বেতন, কিভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত, এছাড়াও সমস্ত ইনফরমেশান। প্রথমেই জানিয়ে রাখি, এটা হচ্ছে পিএসসির তরফ থেকে নতুন যে চাকরি, এখানে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন। আপনার জব লোকেশন ত্রিপুরা। এখানে আপনাদেরকে জানিয়ে দিই, লোয়ার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে টোটাল 100টি পোস্ট, যেখানে জেনারেল প্রার্থীরা 52টি পোস্ট পাবেন, এসসি হলে 17, এসটি হলে 31টা পোস্ট পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক +2 উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে আপনাকে থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট, এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত আপনার মাসিক বেতন বা স্যালারি দেওয়া হবে। এখানে আপনারা 5 বছর এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান বয়সের ছাড় পেয়ে যাবেন। ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই করা হবে রিটেন এক্সাম এবং টাইপিস্ট মাধ্যমে, যেখানে টাইপিংয়ে আপনাদেরকে স্কিল টেস্ট করে নেওয়া হবে। এখানে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। যে সকল প্রার্থীরা আবেদন করবেন 100 টাকা আবেদন ফিস রাখা হয়েছে, 50 টাকা শুধুমাত্র এসসি, এসটি এবং বিপিএল যাদের কার্ড আছে এবং পিডব্লিউডি যারা আছেন তারাই এই পদের বেলায় 50 টাকা আবেদন ফিস করতে পারবেন। এখানে আপনাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 1 ফেব্রুয়ারি 2019 থেকে এবং চলবে 2-3-2019 তারিখ পর্যন্ত। আপনাদেরকে বিজ্ঞপ্তি জানিয়ে দেব, এটা হচ্ছে মেন অরিজিনাল বিজ্ঞপ্তি, যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনারের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা জানানো হয়েছে, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি। এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি চেক করে নিতে পারবেন। এবং আপনারা যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছেন তারা অবশ্য এই পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনলাইনে আবেদন প্রক্রিয়া, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করা হবে 2-3-2019 তারিখ পর্যন্ত। এবং আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে একটু প্রসেস দেখিয়ে দিই। প্রথমে আপনারা চলে আসবেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মেন অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সবাই। এখানে এসে আপনাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার, এখানে ক্লিক করে আপনাদেরকে নতুনভাবে আপনাকে রেজিস্টার করতে হবে। এইগুলো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং হয়ে যাওয়ার পর আপনাদেরকে লগ ইন করে নিতে হবে আপনাদের আইডিটা দিয়ে, এবং হয়ে যাওয়ার পর আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনারা যদি করেন রিকোয়েস্ট, তাহলে আপনাদের জন্য কোনো নেক্সট ভিডিওই আনবো কিভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করবেন ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে। আপনারা যদি এখনও WBPSC যে বিজ্ঞপ্তি আবেদন না যদি করে থাকেন অবশ্য আবেদন করে দিতে পারেন। এবং রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ হচ্ছে 8,419টি পদে। আপনারা এখনও না যদি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় ভিডিওটি না যদি দেখে থাকেন, অবশ্য আপনাদের সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এখানে রাজ্য পুলিশে আবেদন করতে গেলে 10 পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, যে সকল প্রার্থীরা আবেদন করবেন জেনারেল ওবিসির জন্য 170 টাকা অনলাইন ফিস এবং এসসি এসটির জন্য শুধুমাত্র 20 টাকা অনলাইন ফিস জমা দিতে হবে। আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সমস্ত আপনারা ইনফরমেশন এবং ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। আপনার যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের চাকরির খবরাখবর পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।